মৃত্যু এমন একটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে আসমান জমিন সফর করেছি, জান্নাত জাহান্নাম সফর করেছি, সকল কিছু যখন আমি ঘুরে দেখেছি, আমি যত কিছু দেখেছি তার মধ্যে ভয়ঙ্কর ছিল কবর, যেটা মানুষের প্রথম ঘাঁটি। মৃত্যুর পরে মানুষকে যেখানে রাখা হয়, ওই কবরটাকে আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তোমরা এই ভয়ঙ্কর কবর থেকে নিজেকে রক্ষা করো, ভয়ঙ্কর কবর যেন আমাদের না হয়, এদিকে খেয়াল করতে হবে। সেই আমল আখলাক আমাদের থাকতে হবে, সেরকম পুঁজি থাকতে হবে যে আজকে মারা গেলে আমি যেন নিশ্চিত জান্নাতে যেতে পারি, সেরকম একটা মনের ভিতরে একিন বিশ্বাস থাকতে হবে। না হলে উপায় নাই। যে কবরে আল্লাহর হাতে ধরা খেয়ে যাবে, আসামি হয়ে যাবে, সে আর কখনো মুক্তি পাবে না। সে হাসরের ময়দানেও কষ্ট করতে হবে, আর জাহান্নামে কাল হাসরের ময়দানে তার ফয়সালা জাহান্নাম হবে। এজন্য কবরকে ভয় করা উচিত। আর কবর আর দুনিয়ার মাঝামাঝি জিনিসটার নাম হলো মৃত্যু, এটাকে স্মরণ করা উচিত। কখন হবে কে জানে। এই যে গত পরশুদিন না কোন দিন, পরশুদিন না এর আগের দিন, একজন বক্তা বয়ান করতেছে সুন্দর, বয়ানের মাঝখানে হঠাৎ করে শেষ পড়ে গিয়ে ওখানে মারা গেছে। কত সহজ মৃত্যু হয়ে গেছে। ওই বক্তা কি জানতো যে আমি আজকে স্টেজে বসে বয়ান করতে গিয়ে এখানে আমার হায়াত শেষ হয়ে যাবে? হয়তো চান্দো সে কালকের জন্য প্রোগ্রাম, প্রতিটা বক্তা তার কালকের প্রোগ্রাম, তারপরের প্রোগ্রাম, মাসকে মাস প্রোগ্রাম করে, শিডিউল আছে। আমাদের অনেক বক্তা এরকম। কি অবস্থা হবে আমাদের মৃত্যুর সময়, মৃত্যুর পরে? তখন তো আমাদের কোনো শক্তি কাজে আসবে না। মৃত্যুকে এই জন্য স্মরণে রাখা উচিত, মৃত্যুকে ভয় করা উচিত। প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত। কমপক্ষে সারাদিন যদি ব্যস্ততার কারণে নাও পারি, অন্তত শুয়ে শুয়ে হইল যখন আমি ঘুমাবো তার আগে আমি অন্তত একবার হলো মৃত্যুর কথা স্মরণ করি, যে আজকে আমি ঘুমাচ্ছি, হয়তো এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে। অন্তত দিনে একবার হলেও আমরা মৃত্যুকে স্মরণ করি, তাহলে নিজের ঈমান একিন। এই যে অনেকে আছেন যে নামাজ পড়তে চান, তারপরও শয়তানের ওয়াসওয়াসায় নামাজ পড়তে পারেন না। মসজিদে আসতে চান কিন্তু শক্তি কুলায় না, কেমন জানি খারাপ লাগে, কষ্ট লাগে, আশা হয় না, অলসতা, এগুলা কেটে যাবে যদি আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন। মৃত্যুর কথা স্মরণ করার কিছু পদ্ধতি হাদিসের মধ্যে আছে। এক নাম্বার হলো মৃত ব্যক্তিকে গোসল করানো, এটাও মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল করাবেন, আপনার ভিতরে তাকে নিয়ে আপনি চিন্তা করেন না, সে তো একদম সুস্থ মানুষ ছিল, তার হাত দিয়ে সে জিনিস ধরতো, কেউ ধরা লাগতো না, সে তার পা দিয়ে হাঁটতো, কেউ ধরা লাগতো না, প্রতিদিন সেও ঘুমাইতো। আজকে সে গোসল করতেছে, তাকে একজনে ধরে রাখতে হইতেছে, একজনের পানি ঢালতে হইতেছে, মুছতে হইতেছে, তার গা ঢলে দিতে হইতেছে। অথচ এই ব্যক্তিটা গতকালকেও তো নিজে নিজে যাই গোসল করছে, নিজে নিজে নিজের মাথায় পানি ঢালছে, নিজে নিজে সাবান মাখছে, আজকে তাকে আরেকজনে মাখিয়ে দিতে হচ্ছে। তাহলে এটার পরিণাম যে আমার সাথে আপনার সাথে হবে না, তার কি গ্যারান্টি? এই জন্য উচিত হলো যে প্রতিদিন একবার হলো মৃত্যুর কথা স্মরণ করা। আর মৃত্যুর কথা তখন বেশি স্মরণ হবে যখন আপনি কাউকে গোসল করাবেন। আর গোসল করার ভিতরে, মৃত ব্যক্তি গোসল করার ভিতরেও ফায়দা আছে। আল্লাহ রাসূল বলেছেন, মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায়, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায় এবং তার গোপনীয়তা সমূহ গোপন রাখে, গফিরা লাহু আরবাঈনা মাররাতান, তাহলে আল্লাহ পাক তাকে 40 বার মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার দুইবার না, 40 বার মাফ করে দেন। এলাকাতে কত মানুষ মারা যায়, কত ব্যক্তি মারা যায়। যদি আমরা প্রতিদিন গোসল করাইতে পারি, যে মারা যায় তার গোসলটা যদি করাইতে পারি, মৃত্যুর কথা যদি স্মরণ করাইতে পারি, এটা তো অনেক ফায়দা, ফজিলত আছে।